দর্শক বিপিএল এ প্লে অফে কারা খেলবে, কোন দলের সম্ভাবনা কতটুকু, এনে থাকছে আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে ইতি ঘটেছিল বিপিএল এর চলতি আসরে ঢাকা পর্ব। এরপর সিলেট ও চট্টগ্রাম ঘুরে আবারও রাজধানী ঢাকায় ফিরেছে বিপিএল। 22 দিন পর আগামী 26শে জানুয়ারি শেরেবাংলায় শুরু হবে বিপিএল এর শেষ পর্ব। দর্শক, ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে লিগ পর্বের মোট 42 ম্যাচের 32টি শেষ হয়েছে। এখন বাকি আছে মাত্র 10 ম্যাচ। আগামী 1 ফেব্রুয়ারি শেষ হবে রবিন লিগের দ্বিতীয় পর্ব। তারপর পয়েন্ট টেবিলে শীর্ষ 4 দল খেলবে নকআউট পর্বে। শীর্ষে থেকে 2 দল প্রথম ও দ্বিতীয় মুখোমুখি হবে কোয়ালিফায়ার 1-এ। 3 ও 4 নম্বর দলে দেখা হবে এলিমিনেটর পর্বে। এখন সবার কৌতূহল প্রশ্ন, কোন 4 দল খেলবে শেষ 4-এ? দর্শক, চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের যা অবস্থা তাতেও অতি বড় ক্রিকেট পণ্ডিতের পক্ষেও নিশ্চিত করে বলা সম্ভব নয়। দর্শক, নকআউট পর্বে খেলবে কারা? তবে রংপুর রাইডার্সের নকআউট পর্বে পা রাখা একরকম নিশ্চিত। গতকাল দুর্বার রাজশাহীর কাছে নবম ম্যাচে প্রথম হারের স্বাদ মিলেও টানা 8 জয় আগেই প্রথম দল হিসেবে সেরা 4-এ খেলা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। দর্শক, নুরুল হাসান সোহানের দলের আরও 3 ম্যাচ বাকি। এ পর্বে রাজশাহী, চিটাগং কিংস ও খুলনার বিপক্ষে খেলবে তারা। সবগুলো ম্যাচ হারলেও সোহানের দলের সুপার ফোরে খেলার সম্ভাবনা শেষ হবে না, কারণ সুপার ফোরের লড়াইয়ে থাকা বাকি দলগুলোর প্রায় প্রত্যেকের নিজেদের মধ্যে খেলা বাকি। দর্শক, সেখানে প্রচুর কাটাকাটি হবে। কাজে রংপুরের নকআউট পর্বে খেলা নিয়ে কোনো সংশয় নেই। এখন দেখার বিষয় হলো শেষ 4-এর অন্য 3 দল কারা হয়। চট্টগ্রাম পর্ব শেষে সুপার ফোর লড়াইয়ের দৌড়ে শরিক আছে ফরচুন বরিশাল, চিটাগং কিংস ও খুলনা ও রাজশাহী। তামিম ইকবালের বরিশাল আছে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে, কারণ পয়েন্ট পার্থক্য বরিশালে আছে দ্বিতীয় অবস্থানে। দর্শক, 8 ম্যাচে 6 জয় এবং 2 হারে বরিশালের পয়েন্ট 12। শেষ পর্বের সবচেয়ে বেশি 4 ম্যাচ খেলার সুযোগ পাবে তামিমের দল। এ পর্বে বরিশালে খেলা সিলেট 26শে জানুয়ারি, খুলনা 27শে জানুয়ারি ও ঢাকা 29শে জানুয়ারি ও চিটাগংয়ের বিপক্ষে 1 ফেব্রুয়ারি। এই 4 ম্যাচের একটিতে জিতলে বরিশালের শেষ 4-এ থাকার সম্ভাবনা থাকবে প্রচুর। 2 বা 3 ম্যাচ জিতলে তো কথাই নেই, হয়তো দ্বিতীয় স্থান পেয়ে নকআউট পর্বে পা রাখবে তামিম বাহিনী। এদিকে বাকি 2 পজিশন নিয়ে চিটাগং ও খুলনা রাজশাহীর তুমুল লড়াই চলছে। তবে এখানে চিটাগং ও খুলনার সম্ভাবনা একটু হলে বেশি। চিটাগং 9 ম্যাচে 5 জয় 10 পয়েন্ট নিয়ে তারা আছে 3 নম্বর অবস্থানে। দলটির ঢাকার শেষ পর্বে খেলা বাকি 3টি। দর্শক, রংপুর, সিলেট ও বরিশালের বিপক্ষে। এর মধ্যে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা সিলেটের সঙ্গে জিতলেও চিটাগংয়ের শেষ 4-এ খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল হবে। এছাড়া শীর্ষে থাকা রংপুর ও দ্বিতীয় স্থানে থাকা বরিশালের যে কাউকে হারাতে পারলেই চিটাগং চলে যাবে সুপার ফোরে। দর্শক, খুলনা ও রাজশাহীর সম্ভাবনা শেষ হয়ে যায়নি। মেহেদী হাসান মিরাজের খুলনা আর তাসকিন আহমেদের রাজশাহীর পয়েন্ট সমান 8 করে। তবে খুলনা 1 ম্যাচ কম খেলেছে, অর্থাৎ ঢাকায় আগামী 1 সপ্তাহে মিরাজের দল আরও 3টি ম্যাচ খেলবে। লড়াইয়ে টিকে থাকা কঠিন হলেও 6-এ থাকা ঢাকার চেয়ে শক্তিতে এগিয়ে খুলনা। কাজেই মিরাজের দলের 4র্থ স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই পজিশন হতে পারে রাজশাহীরও। তাসকিনের রাজশাহীর পয়েন্ট 10 ম্যাচে 8। দলটির 2 ম্যাচ এখনো বাকি। একটি কঠিনতম প্রতিপক্ষ রংপুর রাইডার্স। অন্যদিকে সিলেটের বিপক্ষে সবার নিচে থাকে সিলেটের সঙ্গে খালি চোখে কাগজে কলমে তাসকিনের রাজশাহী ফেভারিট। তাই রাজশাহী 10 পয়েন্ট নিয়ে আসর শেষ করার সম্ভাবনা যথেষ্ট। লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিমের দলের সংগ্রহ 10 ম্যাচে 6 পয়েন্ট। শেষ 2 ম্যাচে ঢাকার প্রতিপক্ষ তুলনামূলক শক্তিশালী বরিশাল ও খুলনা টাইগার্সের বিপক্ষে। তাদের সঙ্গে পেরে ওঠা খালি চোখে কঠিন। তবে শেষ দিকে এসে ফর্মে ফেরা লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিমের ব্যাট হাতে জোরে উঠতে পারলে ঢাকাও চমক দেখে 4-এ থাকার সম্ভাবনা জাগাতে পারে। এর বাইরে সবার নিচে থেকে সিলেটের কাগজে কলমের সমীকরণে 10 পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, তলানিতে থেকে সিলেটের বর্তমান পয়েন্ট 9 ম্যাচে 8। বাকি 3 ম্যাচ শক্তিশালী বরিশাল, রাজশাহী ও চিটাগংয়ের বিপক্ষে। দর্শক, বলার অপেক্ষা রাখে না, এই 3 দলের সাথে পেরে ওঠা সিলেটের জন্য বেশ কঠিন হবে। তারপরও খেলাটা ক্রিকেট, যার পড়তে অনিশ্চয়তা। টি20 ফরম্যাটে ওঠানামা আর অনিশ্চয়তার পালা আরও অনেক বেশি।